নমস্কার। আজকের আমাদের নিবেদন শ্রুতি নাটক দরজা। আপনারা শুনতে থাকুন, নিশ্চয়ই আনন্দ দেওয়ার চেষ্টা করব। অনেক রাত হলো, একটু গড়িয়ে নিলে হয়। এলেই তো সেই হম্বি তম্বি শুরু হয়ে যাবে। সেই কোন সকালে উঠেছি, আশ্চর্য। দুজনের কানে শব্দ আসবে, অথচ উঠতে হবে সেই আমাকে। এদিকে দরজা না খুললে কাজের লোক চলে যাবে। সুতরাং শীত নেই, গ্রীষ্ম নেই, সেই ভোর 5:30, কোনো বদল নেই এর। আরো মজা, ঘুম চোখে টলতে টলতে দরজা খুলে দিয়ে যেই একটু শোবো, অমনি মাখন দেয়া গলায় প্রশ্ন আসবে, কি গো খুলে দিয়ে এলে? দু 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 দু। এই জন্যই সারাদিন ধরে খালি হাই ওঠে আর হাই ওঠে। কম ঘুমানোর ফলে এফিসিয়েন্সি কমে আসছে বলেই না জুনিয়ররা টপাটপ প্রমোশন নিয়ে মাথায় চেপে বসেছে। ওই গো ঘুমুলে। এই রে আসছেন রণচণ্ডী খড়গ খেট অপধারিণী। ঘুমানোর একটু ভান করা যাক। কি গো, এই ঘুমোচ্ছ কোন আক্কেলে? সব বন্ধ করেছে তো? রান্নাঘরেরটা নাও, সরো। রোজ রোজ এক কথা, দেওয়ালের দিকে সরে শো। এই তো গুড বয়। বাবা যা গরম, পাখা নিচটা না পেলে হাফ ধরে যায়। আমারও ধরে। তবে শো না, এধারে শো। সাত সকালে উঠে অফিসের ভাত ধরাতে হবে না আমার? খাট থেকে টপকে টপকে নামতে গেলে বাবুর ঘুমের ব্যাঘাত হবে না? তখন সইবে? আমারও তো তাই করতে হয়, আমার অসুবিধা হয় না বুঝি? অসুবিধা কেন করো? কি দরকার রাতে বারবার উঠে বাথরুমে যাওয়ার? শোবার আগে বেশ করে জল খেয়ে ঘন্টা খানিক বই টই পড়ে একেবারে ভালো করে ড্রাই হয়ে শুয়ে পড়ো। তা না, 50 বার উঠছি। রাতে অতবার উঠলে শরীর থাকে? টানা ঘুমোতে হয়। টানা ঘুমানোর জো আছে আমার। বললেই গলাবাজি। খুব হয়েছে, এখন দয়া করে গলাবাজি বন্ধ রেখে আমাকে ঘুমোতে দাও। আমার জাগিয়ে রাখতে বইয়েই গেছে। মাগো, উফ, আর পারি না। আলোটা নেভাও না গো। হ্যাঁ। কি হলো? কি কি আবার মশা ঢুকেছে? আলো জ্বালো। হ্যাঁ জালি। মশাটা মেরে দাও না। ওই যে ওই তো, ওই কোণে, ওই তো। যা, উড়িয়ে দিয়ে চলে এলো। দেখ লেদারু, মশা মারতেও শেখেনি। চাকরি করো কি করে? চেষ্টা তো করছি তো। চেষ্টা তো করছি, নাও নিভিয়ে দাও। যা হয়েছে খুব হয়েছে। ধ্যাৎ, আবার শুনছ? ও খুব জ্বালাচ্ছে। কে কে কে? মশাটা। হ্যাঁ, নিশ্চয়ই ছেলে। ছেলে? ছেলে মশা কি করে বুঝলে? তা না হলে কানের কাছে এত গুনগুন করে, কামড়াবি কামড়া। তোমার মতো স্বভাব আর কি। একবার শুরু করলে চর থাপ্পড় না খাওয়া পর্যন্ত থামতে চায় না। কি 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 বললে? আমি আর মস্কুইটো এক শ্রেণী? কি করতে হবে, কি করতে হবে কি আমাকে এখন? কি আবার করতে হবে? এত চেঁচামেচি করছো কেন? মশা মারতে হবে, আলো জ্বালো। হ্যাঁ মরেছে। নিশ্চিন্ত বাবা, এবারে ঘুমাবো। শোনো না, গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস জল দাও। নাও ধরো। ধরো। হ্যাঁ দাও। রেখে দাও। এই দিয়ে অম্বল হয়ে গেল। দুটো জল দাও না গো। জোয়ান? ওই তো, ওই তাকে আছে, দাও। দিচ্ছি, এই যে জোয়ান। পাখাটা পুরো করে দাও না গো। পাখাটা পাখাটা এই দিচ্ছি। শুনছো? হ্যাঁ গো শুনছো? বলো। পাখাটা 3 করে দাও না গো। কিরকম শীত শীত করছে। তুমি করে দাও না গো। আমি শুয়ে পড়েছি, নামতে গেলে মশা ঢুকে যাবে, পায়ে ধুলো লাগবে। আমারও তো তাই হবে।
মোটেই না, তুমি না আমার অনেক রকম কায়দা জানো। হ্যাঁ গো, তোমার চটি আছে না? চটি আছে না আমার কায়দা জানি, ওই করি সারা রাত, তোমাকে টপকাই আর ফরমাস খাটি ফরমাস খাটি। হলো, হাওয়া লাগছে, এবার একটু ঘুমাও। বাবা, শুনছো? কি হলো প্রাণেশ্বরী? সুবিধে হলো না, ভোল্টেজটা ড্রপ করেছে। এ বাবা, তুমি আর একবার কষ্ট করে ফুল পয়েন্টটা করে দিয়েছো প্লিজ। তেরি শোভনা সারা ঘেন্না ধরে গেল নিজের ওপর। ও কি চুরুকা গোলাম। ও কি রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, রাখবো না। অত সহজে তোমরা রেগে যাও? আহ। সত্যি বাবা, একটু সহ্য শক্তি নেই। না, নেই, সহ্য শক্তি নেই। আমি ওই রেগুলেটরের সামনে না ওই স্টেবিলাইজার হয়ে দাঁড়িয়ে রইলাম। না না, উঠে এসো। না, উঠবো না। উঠে এসো বলি। এই কথা কানে যাচ্ছে? আমি স্টেবিলাইজার। এসো। কি হলো? লড়তে হয় সামনাসামনি লড়ে যাও, হোক ফয়সালা। আমি কি কি করি আর তুমি কি কি করো। উঠে আসবে না? না, আসবে না তো? আমি তাহলে নামলুম। এই ওরে বাবা। কথা যা হবে সামনাসামনি হবে। আচ্ছা, তুমি আমার তেড়ে মেড়ে নিচে নামছো কেন বলো তো? আমার না হয় একটু অভিমান হয়েছে বলে রাগ করে আমি বিছানায় যাইনি, তাই বলে এটা কি ঝগড়া করার সময় হলো? নেকামো রাখো, পাশে উঠে আসো বলছি আবার। হ্যাঁ, ন্যাকামো রাখো? দিস ইজ ল্যাঙ্গুয়েজ? না, ল্যাঙ্গুয়েজ না, আমি অত ভালোভাবে ল্যাঙ্গুয়েজ শিখিনি। তাছাড়া তো চটেনি তোমার। কি তেল দাও তখন বিয়ের আগে, এক আধ দিন নয়, পাঁচটি বছর ধরে সমানে। 6টা এসো প্লিজ, মেট্রোর সামনে দাঁড়িয়ে আছো বাঁকা শ্যাম হয়ে। 3টের সময় দাঁড়িয়ে আছো বকুল তলায়। পার্কে বসে চানাচুর খাও, চকলেট খাও, ফুচকা খাও, প্লিজ তোমার জন্য আমি লাইফ স্যাক্রিফাইস করতে পারি। আর সেই তুমি, আর এই তুমি। আহা, প্রেমে আর রণে একটু ছলা কলা তো শাস্ত্রসম্মত। আর তাছাড়া তখন তো তুমি একটু ছিলে, মানে ওই প্রেমিকা ছিলে। প্রেমিকা আর বউ দুটো একবারে আলাদা, বুঝলে? প্রেমিকা একটা অন্য রকমের ব্যাপার, কল্পনা ফল্পনা রোমান্স টোমান্স মিলে ভূতের মতো। ভূতের মতো? আকৃতি আছে, শরীর নেই, বালকের মতো হালকা। আর স্ত্রী হলো পাথর, জগদ্দল পাথর। পুরুষ জাতি স্বার্থপর, সুবিধাবাদী, প্রবঞ্চক। কাজের বেলা কাজে, কাজ ফুরলে পাজি। হ্যাঁ হ্যাঁ, পাজি বলতে পারো, পাজি বলতে পারো। সময় তো অনেক এগোলো, চারিদিকে শিক্ষার প্রসার, বিজ্ঞান মানুষকে চাঁদে পাঠাচ্ছে। তা কি হলো? তোমার একটু স্বভাবটা সংশোধন করে দেখো না। সেই ঘিনঘিনে স্বামী আর কদিন চলবে এই একইভাবে? একইভাবে চলছে না। তোমাকে আমি সাত সকালে চা তৈরি করে খাওয়াই না? একমাত্র লাল বাহাদুর শাস্ত্রী ছাড়া আর কোন স্বামী বউকে বেডটি সাপ্লাই করেছিল শুনি? কোন বউ তোমার মতো অকম্মতধারী ফেলে যাও চশমা অফিসে পৌঁছে দিয়ে আসে গো সুরি? কোন স্বামী তোমার মতো আইসি বেড়ালকে বিছানায় শুইয়ে মাঝরাতে জল সাপ্লাই করে? হে, কোন বউ অন্য মেয়ের সঙ্গে রক্তারক্তি করার জন্য স্বামীর চুলে কলব লাগিয়ে কলেজে কার্তিক বানিয়ে দেয় গো? কোন স্বামী বউয়ের পাকা চুল তুলে দেয়? কেন দেবে না? কেন দেবে? তোমার মতো বাঘের গলা থেকে হাঁ করিয়ে মাছের কাঁটা বের করে দিই না আমি? হ্যাঁ, তা অবশ্য দাও। তাহলে আর মাঝরাত্রে ঝগড়া করছো কেন বলো? খান তো দাও। দেখছই তো আমরা দুজন যাকে বলে সেট মিট ফর ইচ আদার। আমার লিকা, তোমার ফ্লেভার, যেন আসাম দার্জিলিং ব্লেম, তাই না? তাহলে বসে বসে হাই না তুলে খাটে এসে শুয়ে পড়ো। তাহলে তুমি কথা দাও, আর তুমি আমাকে 5 ফরমাস খাটাবে না এই রাত্রির বেলা? খাটাবো না হয়েছে তো, হ্যাঁ। আর কোনো ফরমাস করবো না তোমাকে। ঠিক আছে, ঠিক আছে। এসো শুয়ে পড়ো, ঠিক শুয়ে আছে, পড়ো। ঠিক আছে। নমস্কার। নমস্কার।